বরের কাণ্ড দেখে আমার মাথা ঘুরে যায়। সন্ধ্যার সময় কে মাছ নিয়ে আসে বলো তো? আর মাছ নিয়ে এসেছে, সন্ধ্যাবেলায় মাছ দিলে মশা কামড়ে একদম শেষ করে দিচ্ছে। আর রাগ করলেও চলবে না। বর বলল, এখন মাছ নিয়ে এসেছি, একটু কম টাকায় পেয়েছি। তাতে মাথাটা একটু ঠান্ডা হলো। যাই হোক, সন্ধ্যাবেলা কাজের থেকে এসেছে, মাছ নিয়ে এসেছে আসার সময়। তো খিদে পেয়ে গেছে, তো আমাকে বললো একটু মুড়ি মেখে দাও। তাই আমি পেঁয়াজ কেটে, কাঁচা লঙ্কা, শসা কেটে মুড়ি মাখিয়ে দিলাম। আর এদিকে মুড়ি মেখে দিয়ে, আর ওই একটা ধুধন ছিল তোমাদের দেখালাম, ওইটা হচ্ছে কাজের থেকে আসার সময় ওটা এনেছিল দুপুরবেলা। তো ওটা দিয়ে বললাম রাত্রেবেলা তরকারি করো মাছ দিয়ে। মাছ নিয়ে এসেছে, তো ভাবলাম এখন রান্না করবো না। আবার ভাবছি না থাক, একটা দুধল আছে, আবার থাকলে বুড়ো হয়ে যাবে। এমনিতেই অলরেডি বুড়ো হয়ে গেছে, আমি ভেবেছিলাম বুড়ো হয়ে গেছে, তবে দেখছি না অনেকটাই ভালো আছে, বুড়ো হয়নি। আর একদিন দুদিন থাকলে বুড়ো হয়ে যেত, আশ হয়ে যেত, খেতে ভালো লাগতো না। আর এখানে মাছ তুলে রাখছিলাম ফ্রিজে, নইলে নষ্ট হয়ে যাবে। আর আমি 4 পিস রান্না করব, সেই 4 পিস রেখে দিয়ে বাদবাকি যতগুলো ছিল সব তুলে রেখেছিলাম ফ্রিজে কৌটোয় ভাগ ভাগ করে। আর এই যে দেখো কাটছি, আমি ভেবেছিলাম বুড়ো হয়ে গেছে, কিন্তু না, খুব সুন্দর। আর তাই বরকে বলছিলাম আর দুদিন থাকলে বুড়ো হয়ে যেত, খাওয়া যেত না। আর খেতেও খুব ভালো ছিল, কোনো তেতো ফেতো কিচ্ছু লাগেনি, মিষ্টি মিষ্টি দারুণ লেগেছিলো। আর এই একটা দিয়ে 4 জনের কী করে হবে, তাই আরেকটার সঙ্গে আলু দিয়ে দিলাম, তাহলে একটু বাড়তি একটু হয়ে যাবে, তো আমাদের 4 জনের ঠিক হয়ে যাবে। আর ছিল মাছের একটু তেল ছিল, সেটাই দুটো পেঁয়াজ কেটে সেটা দিয়ে একটু ভাজা করব। রাতের বেলা বেশি কিছু লাগবে না, তাও একটু ছেলে মানুষ, বাচ্চা মানুষ, ওদের একটু সবজি একটু বেশি না হলে ভালো লাগবে, মানে খেতে পারে না। আমরা মেয়ে মানুষ যাই হোক লঙ্কা ঢুলেও ভাত খেয়ে নিতে পারবো, কিন্তু ছেলে মানুষরা তাই পারে না। আর এই যে তাই আলু মিশিয়ে সব কিছু মিশিয়ে টিশিয়ে করছি যাতে হয়ে যায় রাতের রান্নাটা। আর তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার বর তো একদমই আলু খেতে চায় না, তারপরেও তরকারিতে আলু দেওয়া হয়, ছেলেরা ভালোবাসে, আর বিশেষ করে আমিও খুব ভালোবাসি আলু খেতে। আর আলু এখানে কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ কেটে নিলাম। সব কাটাকুটির পর্ব শেষ, এখন সব গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে এবার চলে যাবো রান্নার জায়গায়। আর এখানে দেখো মাছে নুন হলুদ মেখে নিয়েছি, কড়াইটাও তেতে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। মাছটাকে একটু ভালো করে ভেজে নেব। আর এই যে ভাত বসিয়েছি কখন, এই রেশনের চালটা এবার দিয়েছে না। আমরা কিন্তু একটা কথা বলে রাখি, আমরা খাই রেশনের চাল। আর রেশনের চালটা খেতে, মানে আমাদের খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে, তো কোনো রকম লাগে না। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে সন্ধ্যার সময়, অনেকটা টাইম লাগে রেশনের চাল করতে, রান্না করতে, মানে ভাতটা হতে অনেকটা টাইম লাগে। আর এখানে মাছের তেলটা আগে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এখানে জিরে ফোড়ন দিয়ে আগে আলুটা ভেজে নেব। আলুটা ভেজে নিলে কী হবে, একটু ভাজা ভাজা হলে, আর ধুদলটা তো নরম জিনিস, ওটা একটুখানি জাল হলেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। কিন্তু আলুটা তো আর তাড়াতাড়ি গলবে না, সেই কারণে আলুটাকে একটু ভালো করে ভেজে নিলে আর ধুদলটা পরে দিলে তাহলে একসঙ্গে দুটো আর কি ভালো ভাজাও হবে, আর আলুটা আর ধুদলটা একসঙ্গে গলে যাবে। নইলে ধুদলটা বেশি গলে যাবে আর আলুটা শক্ত শক্ত হয়ে থাকবে। সেই কারণে দুটোকে মানে একটু আলাদা আলাদা করে দেওয়া হলো আগে পিছে। আর এখানে দেখো নুন হলুদ পড়তেই ধুদল থেকে জল ছেড়ে দিয়েছে, আর সেই বুঝেই জল দিতে হবে, নইলে ধুদলের থেকে জল বেশি পরিমাণে দিলে পরে ওর থেকে জল বের হয়ে যায়, তো সেটা মানে তখন জল বেশি হয়ে যায়। আর এখানে দেখো মাছ দিয়ে তরকারি নামিয়ে নিয়েছি, আর এদিকে বেশি বৃষ্টি পড়ছে দেখে আমি ডোয়াটা ঢাকতে চলে যাই। আর এখানে এসে রান্না হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই